আজকের আমাদের বাড়িতে কাজ হচ্ছে, ওই গাছটা কাটা হবে জানো তো। তো ওটা কেটে এইটা একটু ঢালাই মতো দিয়ে দেবে নিচটা। আর এখানে দেখো কিরণ সোনা কান্না শুরু করে দিয়েছে। ওর অভিমানী মুখটা যদি তোমাদের একটু ভালো করে দেখাতে পারতাম। আর কি করব বলো তো, বাড়ির ভেতরটায় এতটাই আলোর সমস্যা, তো মানে সেরকম তো দরজা জানলা নেই, আর ছোট্ট বাড়ি, নিচু বাড়ি, বাইরের আলো খুব কম ঢোকে। এই কারণে ওর যদি এই মানে অভিমানী মুখটা তোমাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে ও খুব অভিমানী। ও এতটাই অভিমানী তোমাদের বোঝাতে পারবো না। তো দেখো ওর মুখটা। তো আমার কিরণ সোনার অভিমানী মুখটা এখন খুশিতে ভরে উঠেছে মায়ের ভালোবাসা পেয়ে। তো ওর কাছেই তো আমি সব কষ্ট, আমার দুঃখ সব কিছু দিয়ে দিয়েছি, আর ওর জন্যই তো বেঁচে আছি গো। তাই তো তোমাদের সামনে চলে এসছি আজকে ভিডিও করার জন্য। আমার কিরণ সোনা আজ কতটা খুশি হয়ে পড়েছে দেখো। আর আজকে সকালবেলা চলে এসেছি চা তৈরির কাজে, কারণ ওই দাদাভাইরা এখন কাজ করছে আর কাজ করতে এসে গেছে, তো ওদের জন্য চা তৈরি করছি। চাটা রেডি করে ওনাদের দিয়ে আসবো, আর ওনারা খাবে সঙ্গে আমরাও খাবো। তো ওনাদের প্রথমে দিয়ে আসবো, তারপর আমরা খাবো। তো চলে এসেছি এক প্যাকেট বিস্কুট নিয়ে। তো এখানে রাখবো না সর্বপ্রথম আমার কিরণ সোনাকে দেবো, সেটাই মনটা কেমন কেমন করছে। আর সাইডেই আমার কিরণ সোনা বসে আছে অধীর অপেক্ষা, কখন আমার মা বিস্কুট দেবে আর চায়ে ডুবিয়ে খাবো। তো চাটা আমি ওকে দেব, তার আগে ওই দাদাভাইদের চা দিয়ে আসি। তো ওনাদের চাটা দিয়ে আমি চলে এলাম, আমি আর আমার কিরণ সোনা এক কাপ চা নিয়ে বসে গেলাম, গরম গরম চা নিয়ে। আর সকাল সকাল চা আর বিস্কুটটা খেতে তো ভালোই লাগে। তো এখানে আছে পাশে মেয়েরা, তো বিস্কুটের প্যাকেটটা কেমনভাবে কেটে দিয়েছে দেখো। তো মনে হচ্ছে কিরণ সোনা কেটে দিয়েছে, কারণ আমি তো ওনাদের চা দিতে চলে গিয়েছিলাম, আর কিরণ কি করবে খুঁজে পাচ্ছে না। আর সাইডে আমার মেয়েরা বলছে, তুমি কি চা খাও, চা খেতে বসে গেছো? তো আমি চায়ে ততটা মানে খুশি নয় যে চা যে একেবারে খেতে হবে তা নয়। আজকের এই চাটা করেছি তাই খেতে বসে গেছি। আর কিরণ সোনা গরম হয়ে গেছে, মুখে লেগে গেছে। দুষ্টু কিরণ একেবারে বাবু হয়ে বসে যাচ্ছে চা খাওয়ার জন্য, মনে খুশি আছে। জীবন ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সামনেই তো মাইক চলছে, কোনো আওয়াজই শোনা যাবে না, এই জন্য বাইরে বেরিয়ে তখন থেকে ভিডিও করছি না। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে চলে এসছে কি করব সকালবেলা জলখাবারে মেয়েদের কি খেতে দেব, ছেলে মেয়েদের বাড়ির সবাইকে। তো এখানে চলে এলাম, হাতের কাছে মাত্র 3টে ডিম ছিল, ওই 3টে ডিমকে ঝটাপট ভেজে নেব।
কারণ কি বলো তো, দোকানে ডিম আছে কিন্তু এখন আনতে গেলে সময়ের প্রয়োজন আছে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে গরম ভাত করেছি, পেঁয়াজটা তো হাত দিয়ে মোচড়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ওটা করতে ভুলে গেছি। তাই এই খুন্তিটা দিয়ে বারবার করে ঢুকে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভেঙে যায়। আর ওর সঙ্গে লবণ, হলুদ আর লঙ্কা মিক্সড করে রেডি করে নিচ্ছি। আর ঝটপট এইটা ছাড়া হাতের কাছে এখন তাড়াতাড়ি করার মতো কিচ্ছু ছিল না। আর বাড়ির এত কাজের মাঝে খেতে তো হবে, যাই হোক বলো, তাই এই কাজটা যেন তাড়াতাড়ি হবে মনে করে আজকে চলে এলাম। তো ডিমটা ঝটপট ভেজে নেব, তোমরা সঙ্গে থাকো। আমি কিরণের বাবার জন্য এই যে একটুখানি ভাত বেড়ে দিয়েছি, গরম ভাত, ফ্যান গড়ানো হয়নি, তো খাবে। আর সঙ্গে এই যে আমি ডিম ভেজে দিয়েছি, তো ওর জন্য, একার জন্য না, সবার জন্য। তো খেয়ে নেবে। আর ও দোকানে আছে, আমি দোকানে চলে গেলে ও আসবে, ও খেয়ে যাক, তারপরে আমি খাবো। আর মেয়েরা চলে আসবে, ওরাও খাবে। আমি এই যে দোকানে চলে যাব আর কিরণের বাবাকে পাঠিয়ে দেবো। আজকে দেখো কিরণের বাবা মাংস নিয়ে এসছে, ওখানে শুধুমাত্র ছিল মুরগির পাকস্থলী আর মুরগির ঠ্যাং। এখন একেবারেই সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন দোকানে যাব, কারণ কিরণের বাবা দুধটা দিতে যাবে। আর সাইকেলটা তো এই যে বের করে নিয়েছি। তো এখন দোকানে চলে যাব, সঙ্গে থাকো। আর এসেই রান্নাবান্না করব। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা এখন। আর এই যে দেখো মাংস রান্না করেছি, আর এটা আমার কিরণ বাবার জন্য। বাড়িতে শুধুমাত্র আমি আর কিরণ সোনা। তো দুপুরবেলা তো মাংস নিয়ে এসেছিল, তো তখন মেয়েরা কেউ খাবে না বলে মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর করেছিলাম। আমি আর কিরণের বাবার মতোই করেছিলাম। আর আজকের কিরণের বাবা অনেকগুলোই নিয়ে এসেছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি তাই ওই মাংসটা রান্না করে দোকানে চলে গিয়েছিলাম। আর এই যে এসে ভাত বসালাম, তো হয়ে যাক। আর কারেন্টটা ছিল না, এই জন্য রান্না করতে দেরি হলো। আর কিরণের বাবা ওই যে দোকানে আছে, আর মেয়েরা এখন কয়েকদিন হলো সন্ধ্যাবেলা হলে বাড়িতেই থাকে না, মানে একটাই নেশা ওদের, ওইখানে দোকানে যেতে হবে। তো কারণটা কি হলো না, দোকানে ওখানে টিভি আছে, তো টিভি দেখতেই ওরা চলে যায়। আর মানে এখানে তো টিভি নেই, আর টিভি রাখার মতো জায়গা নেই, এই জন্য তো ওরা চলে গেছে টিভি দেখতে। মানে সন্ধ্যাবেলা হলেই ওর তিনজন ছুটে পালাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।